6 জায়গা বাবা 7 জায়গা জমাত হবে, বলেন সুবহানাল্লাহ। সে জমাত করবেন, ফেরেশতারা ব্যারিকেড দিবে, জিজ্ঞাসা করা হবে। তো সের মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফামা লাহুম মিন সাফাতু শাফিঈন। ওই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দা যখন ফুলসিরাতের ঘাটে যাবে, সেই দিন বান্দাদেরকে 7 অথবা 8 জায়গায় তাদেরকে ব্যারিকেড দেবে ফেরেশতারা। 1 নম্বর ব্যারিকেড দিবে, তারা সরাসরি ঈমানের তারা পরীক্ষা দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে এখানে ব্যারিকেড করবেন ফেরেশতারা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সেই তাফসীরে মাযহার আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওয়া লাহুম মিন সাফাতু শাফিঈন। যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, রে বান্দা, দুনিয়াতে তোমরা যখন ছিলে, তোমরা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান নিয়ে আসছো নাকি তোমরা কাফের মুশরিক বেঈমানের কাছে নাম লেখাইছো, অর্থাৎ শিরক তোমরা করেছো, না তোমরা ঈমান ওয়ালা বান্দা হিসেবে দুনিয়াতে পরিচয় দান করেছো, বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানা আপনি আমাদের ঈমান রক্ষা করা, ঈমান হেফাজত করা কঠিন হয়ে গেছে। বিভিন্ন দিকে এনজিওদের দালাল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা এমন ভাবে পায়াদারি করতেছে। বর্তমানে ইহুদির দালাল, খ্রিস্টানদের 5টা গোলাম আছে। এই বাংলার জমিনে এসে এসে বিভিন্ন গ্রুপ আছে, ইসকন গ্রুপ আছে, বিভিন্ন এনজিও গ্রুপ আছে, খ্রিস্টান মিশনারি আছে। তারা হলো মুসলমানদের ঈমান চোর, চিৎকার দেয়া বলেন ঠিক কিনা? তারা হলো মুসলমানদের ঈমান চোর, ঈমান চুরি করে তাদেরকে বেঈমান করে। এমনকি তারা এমন ভাবে মুসলমানদেরকে ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে, মুসলমানে তাদের কোনো খবরই নাই। আর আপনি আমার নবীজির সাহাবায়ে কেরাম যারা, তারা কেমন ঈমানদার ছিলেন, তাদের ঈমানকে কেমন ভাবে তারা হেফাজত করেছেন। আল বাদান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মক্কা মুআজ্জামা যখন ইবতিদা ইসলাম শুরু হয়ে গেল, নবীজির কাছে মানুষ যায়, গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন মুসলমান হয়ে যায় রে বাবা, নব্য মুসলমানের উপর তাদের কঠিন শাস্তি শুরু হয়ে যায়। হাফসার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যারা নতুন সাহাবী যারা নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের বিপরে এত কঠিন নির্যাতন, স্টিল রুমাল হয়ে যায়। এমন ভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে তারা দিন পাদ অবতারিত করতেছে, দিন তাকে তারা কাটাইতেছে। কিন্তু নবীজির কাছে যা, ইয়া রাসূলুল্লাহ মাতা রাসূলুল্লাহ, ওগো নবীজি গো, কখন আপনার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে, বলেন সুবহানাল্লাহ। এমন কঠিন তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে, যার ফলে তাদের ঈমান রক্ষা করা কঠিন হয়েছে। সেই ঈমানদার যাদেরকে শহীদ করা হয়েছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বাদান নিহায়া কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছে। আবার আম্মার ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যুগে তখন উনি মুসলমান হয়েছেন। মুসলমান হইলে কি হবো, আবুল হাব উৎপল সাহেব তাদেরকে এমন কঠিন নির্যাতন দেয়, তাদের এমন ভাবে চতুর্দিকে তাদের খানা পিনা বদ্ধ করে দিয়েছে, এবং তাদেরকে চতুর্দিকে এমন ভাবে ব্যারিকেড বয়কট করেছে। তারা মুসলমানদের ঈমান তারা যেভাবে ছেড়ে দেয়, তাদেরকে এমন ভাবে কঠিন আযাব দিয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আম্মার ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আরে মুসলমান বাবা রে, কঠিন ভালোভাবে শুনে নাম। আম্মার ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হয়েছে, নবীজির দরবারে যায় এবং আসে, কালেমা পড়ে এবং যায় এবং আসে। কিন্তু আম্মার ইবনে আসারকে মক্কার কাফির মুশরিকেরা এমন কঠিন ভাবে তাকে এমন কঠিন নির্যাতন শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির দরবারে যায়, দরবারে যাওয়ার পরে সেখানে পাই নাই, খানে কাবার সামনে দেখেন নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। বলতেছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ,